আমাদের আরেকটা ফসল হচ্ছে আদা চাষ। দেখেন এই আদা চাষের জন্য আবার আপনাদের মাটি উপযুক্ত না। আপনাদের মাটি আদার জন্য উপযুক্ত না। কেন? কারণ আদার জন্য অ্যাসিড লাগে, মানে অ্যাসিড মাটি লাগবে, অম্ল মাটি লাগবে। তাহলে উপায় এই জন্য বলি আমরা বস্তা আদা চাষ করা যাবে। কিভাবে? কারণ আমরা মাটিটাকে আগে তৈরি করবো। মাটিটাকে আমরা তৈরি করবো। কিভাবে তৈরি করবো? আপনার বস্তায় যদি আদাটা হয় কি মাটির নিচে হয় না? আদা হোক, গাজর হোক, আলু হোক, মূলা হোক, এগুলো হয় কি মাটির নিচে। তাহলে মাটিটা কি হইতে হবে? একটু ঝুরঝুরে হইতে হবে না? যেরকম আদাটা হবে, আলুটা হবে, এটা বাঁধতে হবে না? এই জন্য দেখবেন আলুর জমিতে কেল করে দেয়, মানে মাটির দুই পাশ থেকে উঠে যায়। এটা কিন্তু বলে আর্থিক হয়, বাংলা বলে কেল বা ভিড়। ওই মাটিটা কিন্তু ঝুরঝুরে থাকে। একইভাবে যদি আদা বস্তায় করতেছেন তাহলে আদাকে কি করতে হয়? আপনার যদি আমরা এভাবে হিসাব করি যে 100 কেজি বা 20 কেজি বা 50 কেজি যদি মাটি হয়, ধরে নেই, তাহলে এর মধ্যে 5 কেজি পরিমাণে বালি দিতে হবে। বালি, কোন বালি? সেই বালি আমরা পারি, সেই বালি, মানে মাটির সাথে বালু মিশাতে হবে। তাহলে ফুরফুরে থাকবে, ঝরঝরা। তাহলে সুবিধা হবে কি? সুবিধা হবে যে বৃষ্টির পানি পড়লে আবার ওই বস্তাটাকে ছিদ্র করে দিতে হবে না, যাতে পানিটা আমার জমে না থাকে, বের হয়ে যায়। এর সাথে কি করতে হবে? বালি দিলে তো বালি মাটি হইলো, আমার এসিড মাটি তো হলো না। এই জন্য এর সাথে ট্রাইকো কম্পোস্ট এবং ভারী বিকল্প সার পাওয়া যায়। এই সারটি হবে রাস্তা। এরপর আছে ছাই। এই ছাইটা অম্লীয় করবে মাটিটাকে। ছাই কোন ছাই? লাকড়িটাকে রান্না করে যে ছাই পাওয়া যায়, এই ছাই। এই 5 কেজি ছাই মিশে যাবে ছাইয়ের ভিতরে অ্যাসিড। বুঝতে পারছেন? এরপরে আছে কি আমাদের যে ভুসি অথবা স্টুরা, আপনার ইউরিয়া, টিএসপি, পটাশ, এই 3 ধরনের সার 50 গ্রাম করে মিশায়া এই মাটিটাকে আপনার মিনিমাম 10 থেকে 15 দিন ভেজে দিতে হবে। কারণ সবগুলো উপাদান মিশার একটা সময় দিতে হবে। বুঝতে পারছেন? তারপরে আপনি এখানে বীজ দেবেন, লাগাবেন। বুঝা গেল? খুব কঠিন লাগে, আসলে খুব কঠিন লাগে। প্রথমে মাটি যে যন্ত্রটা করি, এটা একবার করলে আপনার প্রথম থেকে মোটামুটি করবো কিছু এত কিছু করে দাম দরকার আছে, বাজার তো কিনলে মজা কিনে কষ্টই করবো। বুঝলেন নাই? এত কষ্ট করার কি দরকার? কিন্তু এত কষ্ট আমাদের করতে হবে, কয়েকটা কারণে করতে হবে। একটা শারীরিক পরিশ্রম। আমাদের দেখেন যারা বিদেশ থেকে টাকা পাঠায়, বিশেষ করে মা বোনেরা, এই যে দেখেন এখন বললে তো আবার কথা রান্না দিতে যাবে। এখন কোম্পানি কি করে? পুরুষরা বাহিরে, মহিলারা বাজার করছে, বাধ্য হয়ে করে কি করে? একসাথে আপনারা বড়লোক মানুষ, নদিয়ার মানুষ, কেমন বড়লোক? এখানে আপনারা একসাথে 15 দিনের বাজার একসাথে করে নেবেন, 7 দিনের তো করেনি। আসলে একসাথে মাছ, মাংস, দুধ, ডিম যা আছে, এক সপ্তাহটা 15 দিন একসাথে করে করেন কিনা? এখন দেখেন চিন্তা করে, আমাদের যে মহিলারা এখানে যারা আছেন, মা বোনেরা আছেন, মাছ পাওয়া গেল, যা আছে মাছ কুইটা রেডি করে আলাদা আলাদা টুকরা টুকরা করে কোনে কিনে রাখবেন, রেখে একটু কাজ শেষ। মানে ওই যে আপনি ইয়াতে বসছেন বটির কাছে, কাটতে রেডি করতে আপনার ওঠার কোনো না বার করতে না। এই কারণেই কয়েকদিন পরেই কোমরের সমস্যা, হাঁটুতে সমস্যা। কার নাই? কার এনে সমস্যা? এই সমস্যা নেই, খালি সিজার করতে কি সমস্যা হয়েছে? তার মানে আপনার বাড়িতে যদি চুলোটাও নিচে থাকে, সেই চুলোটাকে এইরকম টেবিলে পুরো উঠে ফেলা। দাঁড়ায় রান্না করেন, দাঁড়ায় রান্না করতে হবে, মানতেই হবে। লাঠি চুলা কি পারা যায়? হ্যাঁ, পারা যায়। উঁচু করে করবেন, উঁচু করে করতে হবে ভাই। মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ পারে না এমন কিছু নাই। দাঁড়ায় রান্না করতে হবে। ছুরি ব্যবহার করেন, ছুরি। আপনার তো মনে করেন ছুরি দিয়ে পেঁয়াজ রসুন কাটেন, বটি দিয়ে কাটেন না। ছুরি দিয়ে কাটলে আপনি বসে কাটতে পারবেন না, তখন দাঁড়ায় কাটতে হবে। চপস্টিক নাকি ব্যবহার করেন, ওগুলো সাদা ওগুলো আমরা কেটে ব্যবহার করি। এগুলো করেন, করতেই হবে, মানতেই হবে। না মানলে কষ্ট আপনি ভোগ করবেন, এটাই স্বাভাবিক। তো এখানে আমাদের যে ধরেন এই মাটির যে প্রস্তুতি, এটা আমাদের জন্য সবচেয়ে জরুরি একটা বিষয়। এবং আমরা এই যেখানে দেখা যাচ্ছে যে 12 থেকে 15 গ্রাম ওজনের 1 থেকে 2 কুড়ি মানে সোপ বিশিষ্ট কন্দ, মানে আদা লাগাই দিল। কতটুকু জমিতে? 2 ইঞ্চি করবে।
কোথায়? একটা বস্তার মধ্যে 3 জায়গায় লাগাবো, 3টা। তারপরে আমাদের যে আস্তে আস্তে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো করবো। তার মানে প্রথমেই আমাদের বস্তা চাষ করা মানে মাটিতে চাষ করা জরুরি। এখন আপনি 500 বস্তা করতে পারেন, 5টা বস্তা করেন, 10টা বস্তা করে আপনি এক জায়গায় রেখে দেন। সুবিধা কি? যখন তখন বৃষ্টি বাদল আমাদের মাঠে সরা দিতে পারবেন, আবার এখানে রেখে দেবেন। এতে সুবিধা কি? দেখেন কিছু কিছু কাজ একটা সময় ছিল আমাদের বাঙালিরা লবণ আর শুনি আর কিছু বড় লবণ আর তেল কেনার জন্য মানুষ বাড়ির পাশে শাক, বাড়ির পাশে সবজি, বাড়ির পাশে কচু, বাড়ির পাশে নদী, পুকুরের মাছ, ঘরের মুরগি, গরুর দুধ, এগুলো প্রত্যেক বাসা বাড়িতে ছিল। সব মানুষের বাসা বাড়িতে এগুলো ছিল। হ্যাঁ, তাহলে আমাদের এগুলো আপনার আছে, কিন্তু এগুলো যদি আমার থাকে অসুবিধা কি? এতে আমাদের দেশ সমৃদ্ধ হবে, আমরা সমৃদ্ধ হবে এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিরাপদ খাবার আমরা পাবো। নিরাপদ খাবার পাবো, সবচেয়ে বড় জরুরি নিরাপদ খাবার।